বলিউড অভিনেতা অক্ষয় কুমার বর্তমানে তার নতুন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গলের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী শুক্রবার মুক্তি পেতে যাওয়া এই তারকাবহুল সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। সম্প্রতি ছবিটির একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার এবং তার সহশিল্পীরা। অনুষ্ঠান চলাকালে এক পর্যায়ে ভোজপুরি গান ও ভোজপুরি চলচ্চিত্র শিল্প নিয়ে নিজের মতামত জানিয়ে আলোচনায় আসেন এই জনপ্রিয় অভিনেতা। নতুন সিনেমাটিতে একটি ভোজপুরি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে সাংবাদিকরা অক্ষয়কে প্রশ্ন করেন ভবিষ্যতে তিনি ভোজপুরি চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা করছেন কিনা। জবাবে হাস্যরসের সঙ্গে অক্ষয় বলেন তার কাছে হলিউডের চেয়ে ভোজপুরি ভালো। তিনি মন্তব্য করেন হলিউডের দর্শকরা এই ধরনের গান বুঝতে পারবেন না, কারণ এ ধরনের সুর ও উপস্থাপনা তাদের কাছে একেবারেই ভিন্ন এবং নতুন। এরপর নিজের বক্তব্য আরও ব্যাখ্যা করে অভিনেতা বলেন ভারতের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো এর সাংস্কৃতিক বৈচিত্র্য। দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা, সংস্কৃতি এবং সঙ্গীতের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা নিয়ে ভারতীয়দের গর্ব করা উচিত। অক্ষয়ের মতে দেশের সঙ্গীতও নানা সংস্কৃতির সংমিশ্রণে সমৃদ্ধ হয়েছে, তাই নিজেদের ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান ও উদযাপন করা প্রয়োজন। অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে উঠে আসে সিনেমাটির সম্ভাব্য সাফল্যের প্রসঙ্গ। এ সময় মজার ছলে অক্ষয় বলেন 3 ইডিয়টস মাত্র 3 প্রধান অভিনেতাকে নিয়ে নির্মিত হয়ে ব্লকবাস্টার হয়েছিল। সেখানে ওয়েলকাম টু দ্য জঙ্গলে 30 জনেরও বেশি অভিনয় শিল্পী রয়েছেন, ফলে ছবিটির সাফল্যের সম্ভাবনাও অনেক বেশি। আহমেদ খান নির্মিত ওয়েলকাম টু দ্য জঙ্গলে অক্ষয়ের সঙ্গে আরও আছেন সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রবিনা টন্ডন, লারা দত্ত, জনি লিভার, ফরিদা জালাল, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, রাজপাল ইয়াদব সহ আরও অনেকে। জনপ্রিয় ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। আর ভোজপুরি সঙ্গীত ও ভারতীয় সংস্কৃতি নিয়ে অক্ষয় কুমারের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।